নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 4.1-এর সূচকের কিছু অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আমরা 7 নম্বর 6 নম্বর অঙ্কগুলো করেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখো না, প্লে লিস্ট থেকে আগের ক্লাসের অঙ্কগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্ক 8 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে 3m+1/3m ইন্টু m-1 ডিভাইড বলছে 9m+1 বাই বলছে 3m-1 ইন্টু m+1। এই অঙ্কটা আমরা করবো। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলো দেখি আমরা 8 নম্বর অঙ্কটা করি এবং এখানে আগের যে ফর্মুলাগুলো আছে সেগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 3m+1 আবার আমরা লিখব যে 3m-1 এটা আমরা লিখব ডিভাইড, তারপরে দিচ্ছে আমাদের এখানে কি বলছে 9m+1, নিচে আমরা কি লিখব 3m-1 আবার ইন্টু কি বলছে m+1। তাহলে m+1 যে আমরা এটা লিখব। শিক্ষার্থী বন্ধুরা এখন এই অঙ্কটা করতে গেলে যে ফর্মুলাগুলো আমাদের আসবে সেই ফর্মুলাগুলো আমি সাথে সাথে লিখে যাব, যাতে তোমরা অঙ্কগুলো বুঝতে এবং শিখতে পারো। চলো দেখি আমরা এখানে কাজটা করি। তো আমরা কি করতে হবে, আমরা একটা ফর্মুলা জানি a⁴m, তারপরে আমরা জানি তারপরে কি a⁴m, আমরা আরেকটা ফর্মুলা জানি ইন্টু n, অর্থাৎ আমরা এটাকে যদি এটা এভাবে না লিখে লিখতে পারি যে a⁴m⁴n লিখতে পারি কি a⁴m ইন্টু n, এটা লিখতে পারি। এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো বেসিক্যালি। তো যদি আমরা তাই হয় তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা প্রথম অংশ ঠিক রাখলে 3m+1 লিখব এবং এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো m ইন্টু m-1 আছে, তার মানে এই m দিয়ে আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করব। তার মানে কি দাঁড়ায় 3m² - m। এতটুকু আমরা বুঝলাম আশা করি। যদি বুঝে থাকি তাহলে বাকি অংশটুকু আমরা করব। এখানে 9 আছে, 9টাকে আমরা কি করতে পারি 3² লিখতে পারি সমান 9। এতটুকু তোমাদের বুঝতে মনে অসুবিধা হয়নি। তাহলে আমরা কী লিখব 3² লিখব, তারপর লিখব টু দি পাওয়ার কী লিখব m+1 লিখব এবং ব্র্যাকেটে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় কি আছে 3m-1 m+1 আছে। এটাকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম যে a+b ইন্টু a-b সমান লিখতে পারি a² - b²। এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে। শিক্ষার্থী বন্ধুরা এই যে এই ফর্মুলাগুলো একটা বা একটা ফর্মুলা আমাদের মাঝে কী করে চলে আসতেছে, তো এই ফর্মুলাগুলো আমরা কি করব এখানে শিখে নিলাম। তো এখন আমরা কি করব, ওটাকে ফর্মুলা আমাদের ফেলে দেবো। তার মানে আমাদের কি 3 আমরা কি লিখতে পারি m² - 1² মানে 1, এটা আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। একটাকে m কে a ধরলাম, 1 কে b ধরলাম, m কে a ধরলাম, -1 কে b ধরলাম, তাহলে a² - b²। তো এতটুকু বুঝতে মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি না হয়ে থাকে তাহলে বাকি কাজগুলো আমরা করব। তাহলে কী করি 3m+1 পাই আমি কী লিখব 3m² - m। এতটুকু আমরা শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা বাকি কাজ আমরা করব। এখান থেকে দেখো এই যে এখানে 2 আছে, এই 2টা কী করব, 2টারে এর ভিতরে একটা মাল্টিপ্লাই করব। তার মানে আমাদের কী দাঁড়ায় দেখো 3 আছে, তাহলে আমরা এটা কাটার চেষ্টা করছিলাম কিন্তু কাটা যাবে না, কারণ হলো m এখানে কয়টা হবে প্লাস প্লাস আছে, যেহেতু 2m হবে, তাহলে 2m+1 - m² আছে। এখানে ডিভাইড আমাদের যেটা আছে সেটা রাখবো এবং এখানে আমাদের কি আছে দেখো 3 আমাদের কি দাঁড়াবে 3 আমাদের দাঁড়াবে যে m প্লাস তারপর +3 মাইনাস কি দাঁড়াবে -m² দাঁড়ালো। তো আমাদের এতটুকু আমরা আশা করি লিখতে পারলাম। তাহলে 2m - m² +3 সেটা আমরা লিখলাম। এখন আমরা এটাকে ডিভাইড চিহ্নের মাধ্যমে আমরা সেটা করব, আমরা ভাগে রূপান্তর করব, আবার ডিভাইডে করব, তাহলে মানে m² বাই আমরা এটা করব। তাহলে 3 হলো দেখো 2m+3 -
এম স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি, কারণ হলো লিখতে পারি এই কারণে যেন এ ডিভাইড বি সমস্যা কী লিখতে পারি, এ বাই বি এটা আমরা লিখতে পারি, তাই না? ঠিক এটাকে বোঝার জন্য আমি এই কাজটা করলাম। এখন আমরা কি করব, যে আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। কোন ফর্মুলা? এই যে এটা তোর এম বা এটা তোমার এন সমান শূন্য, এটা তোমার এম মাইনাস এন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটাকে আমি কী ধরবো, এম ধরবো, এটাকে এন ধরবো, আর এটা হলো এ, এটা হলো এ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে একটু দেখো, আমাদের হয়ে যাবে। তো আমাদের উপরের এম প্লাস এম স্কোয়ার, এটাকে আমি এম দিলাম, মাইনাস ফর্মুলা মাইনাস কী হবে, নিচের যেটা আছে সেটা মাইনাস সাইন দিলাম, হলো 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে আমি আবার সিম্পলিফাই করি, 2 3, তারপর আমরা কী করব, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার রাখবো, মাইনাস এই মাইনাস সাইন দিয়ে বের করে সবগুলো কী করব, গুণ করবো। তার মাইনাস মাইনাস হয়ে গেলো, তারপর মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে, তারপর হলো প্লাস মাইনাসে 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 প্লাস, তার মানে কী হলো, এম স্কোয়ার হয়ে গেলো। এখন দেখো কিছু কাটাকাটি আমরা করতে পারি, কীভাবে কাটবো দেখো। তো এটা এম স্কোয়ার কাটতে পারি, তারপরে আমরা 2m কাটতে পারি। এরপরে আমাদের বাকি যে অংশটা আছে সেটা আমরা কাজ করব। কি দেখো 3 রাখলাম, তাহলে 1 প্লাস মাইনাস 3 আছে, তো -2, তো -2 হলো, -2 কী লিখতে পারি, 1/3 স্কোয়ার লিখতে পারি, সমস্যা কী লিখতে পারি, 1/9। শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু আমাদের 1/9। তার মানে এই অঙ্কটা কিন্তু আমরা সিম্পল ওয়েতে আমরা অঙ্কটা করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং একটা শেয়ার দেবে। কারণ করি আমাদের 9 নম্বর অঙ্কটা বলছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1, এটা প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এই অংশটাকে আমরা প্রমাণ করব। তো প্রমাণ করতে হলে আমাদের কী করতে হবে, চলো দেখি আমরা সেটা লিখি। আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি, এখানে কী বলছে, লেফট হ্যান্ড সাইড এটা সমস্যা বলছে যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হলো টু দি পাওয়ার মাইনাস 1। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, 4টাকে আমরা ভাঙাইতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। নিচে আমাদের কী আছে, টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। শিক্ষার্থী বন্ধুরা টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, এটা আমাদের এখানে আমরা লিখতে পারি এতটুকু। এখন দেখো একটা জিনিস, আমাদের এখানে কি আছে, 2 স্কোয়ার টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারি টু দি পাওয়ার n, আমরা লিখতে পারি যে হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তো আমরা এটাকে এইভাবে কনভার্ট করব। তো যদি কনভার্ট করি তাহলে আমাদের কি হয়, কারণ হলো টু দি পাওয়ার n আর তার উপর আমরা হোল স্কোয়ারটা দিয়ে দেবো এটাকে, আর -1 যেহেতু আছে তার উপরে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি, 1 স্কোয়ার। কেন করলাম এটা, আমাদের একটা ফর্মুলা ফালানোর জন্য অঙ্কটা করলাম। টু দি পাওয়ার n মাইনাস 1 হলো। উপরেরটা দেখো আমাদের কী করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এটা আমরা জানি, এ মাইনাস বি ইন্টু আমরা জানি এ প্লাস বি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার সাথে আমরা সবাই পরিচিত। তো আমরা এই ফর্মুলাটার মাধ্যমে অঙ্কটা আমরা করব। যদি তাই হয় তাহলে দেখো যে আমাদের এখানে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, অর্থাৎ আমাদের এটাকে আমরা কী ধরলাম, এটাকে আমরা যে এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। তার মানে আমাদের কী দাঁড়ালো দেখো, টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা দাঁড়ালো আবার টু দি পাওয়ার n প্লাস 1, এটা দাঁড়ালো। নিশ্চয়ই আমাদের কী হলো, টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দাঁড়ালো। শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে এবং এটাকে কাটতে পারি, কাটলে আমাদের কী দাঁড়ায়, নিচে আমাদের কী থাকে, টু দি পাওয়ার n প্লাস 1 থাকে। এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। সুতরাং আমরা প্রমাণ করে দিলাম লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা খুব সূচকের অঙ্ক খুব সোজা, যদি আমরা ফর্মুলাগুলোর সাথে সাথে বুঝতে পারি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে মানে কী হলো, আমরা 9 নম্বর অঙ্কটা আমরা করলাম। এখন আমাদের